নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি রান্নাঘরে। আর আজকে আমি নিয়ে এসেছি পটল আর আলু দিয়ে একটা নিরামিষ তরকারি করব রাতে রুটি খাওয়ার জন্য। তো গরমের সময় বেশি কিছু ভালো লাগছে না। এখানে একটা নিয়েছি গোটা টমেটো, এটাকে আমি পরে কেটে ইউজ করব। আর এখানে নিয়েছি পটল আর আলু, এইভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। তা পটলগুলোর কিন্তু খোসা ছাড়াইনি, শুধু গাগুলোকে ঘষে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি এইভাবে। প্রথমে আমি আলু পটলটাকে একটু ভেজে নেব। আর এখানে নিরামিষ আমি মশলা নিয়েছি 1 চামচ পোস্ত, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি মতো আদা, মানে একটুখানি 1 টুকরো আদা, 1/2 চামচ এটা মৌরি, আর 1/2 চামচ গোটা জিরে। এই হচ্ছে গোটা মশলা। আর এখানে আছে একটা ভাজা মশলা, যেটা আমার ঘরে কড়াই থাকে, তো অনেকটা কমে গেছে, তো ওই জন্য আমি করলাম না। তো বলে দিচ্ছি, এখানে আছে 5 ফোড়ন, গোটা ধনে আর গোটা জিরে। ওটাকে একটু হালকা কড়াইতে নেড়ে গুঁড়ো করে এই তরকারিতে ব্যবহার করতে হবে। এই গরমের সময় রান্নাঘরে আসা কি কষ্টকর বন্ধুরা, সে আমাদের আমরা হাউসওয়াইফ যারা, তারাই বুঝি। তারপরেও খেতে হবে, করতে হবে। তো যাই হোক, কড়াইতে একটুখানি তেল দিয়ে দিয়েছি, হালকা একটু 1 চিমটি নুন আর 1 চিমটি হলুদ দিয়ে আমি আলুটাকে আর পটলটাকে ভালো করে ভেজে নেব। যতক্ষণে আলু পটলটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি মশলাটাও করে নেব। এখানে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, নুন দিয়ে দিয়েছি। এবারে আমি আলু পটলটাকেও দিয়ে দিলাম। ততক্ষণে আমি আলু পটলটা ভাজা হোক, ততক্ষণে আমি মশলাটা বেটে নিয়ে আসি। অবশ্যই আমি শিলে বাটবো, কারণ ওইটুকুনি মশলা মিক্সিতে বাটা যাবে না। তবুও কেউ চাইলে মিক্সিতে বেটে নিতে পারে, প্রবলেম নেই। শিলে বাটার মজাই আলাদা নিরামিষ তরকারি। এখানে আলু আর এটাকে পটলটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। একটু ধৈর্য ধরে ভেজে নিলে আলু পটল প্রায় ভালোভাবে ভাজা হয়ে যাবে। পটল ভাজতে একটু সময় লাগে এইভাবে। এবার তুলে নেব এটাকে। কড়াইতে আরও 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। এখানে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। গ্যাসটাকে এই সময় কিন্তু একদম কমিয়ে দিয়েছি। আর টমেটোটা কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। আর এখন এখানে দিয়ে দিচ্ছি একটুখানি রং হবার জন্য গুঁড়ো লঙ্কা আর হলুদ গুঁড়ো। গ্যাসটা কিন্তু একদম লোতে আছে। এই সময় মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেবো। জল লাগলে অবশ্যই জল দিয়ে কষিয়ে নেবেন। আমি এখানে একটুখানি জল দেবো, বাটিটা ধুয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। এখানে দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার গ্যাসটাকে একটু মিডিয়ামে করে দিলাম। এবার দিয়ে দেবো টেস্ট অনুযায়ী নুন। পটল আলুটা দিয়ে দিলাম। এবার একটু কষিয়ে নেব, সামান্য একটু নাড়াচাড়া করে মশলার সাথে। এখানে খুব সুন্দর করে মশলার সাথে সবজিটাকে কষিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে, দারুণ একটা কিন্তু গন্ধ বেরিয়েছে। নিরামিষ তরকারি তো একটু ঘিটা ব্যবহার করার চেষ্টা করবেন, অল্প হলেও অসুবিধা নেই। আর আমি এখানে যে ভাজা মশলাটা ব্যবহার করব সেটা তো বলেই দিয়েছি। তারপরেও যদি কারোর অসুবিধা হয়, নিজেদের পছন্দ মতো ভাজা মশলা এখানে ব্যবহার করতে পারে। আমি এই ভাজা মশলাটা পরের বারে যখনই করব তখন কিন্তু অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। সবসময় তো সব কিছু সম্ভব হয় না। এবারে জল দিয়ে দিলাম পছন্দ মতো। এবারে আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। এখানে আমার তরকারিটা একদম কমপ্লিট। দেখুন ঝোল পুরো একদম গায়ে মাখা ঝোল হয়ে গেছে। আর সব কিছু সেদ্ধ হয়ে গেছে, আলু পটল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। গ্যাসটাকে এবার বাড়িয়ে দিলাম। এবার একটু মশলাটা ছড়িয়ে দেব।
আজকে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। টাটা বন্ধুরা।